হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হুট করে প্ল্যান হলো আমি আর বুনু মিলে এখন বিধার মার্কেটে যাব। তো বিধার মার্কেটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। এই যে দেখো বেরোলাম, তখন বাজে 11টা 10-15 হবে। ডান সাইডে শীতলা মন্দির ছিল, সেটাই দেখাচ্ছিলাম। আমার আর আমার বোনের সম্পর্ক হলো টম অ্যান্ড জেরির মতো, মানে এখনই পিছে লাগছি, এখনই ভাব হয়ে যাচ্ছে। আর বোনের সাথে আমি অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি সত্যি। আর আমি যদি আশেপাশে কোথাও যাই, বুনু যদি ফ্রি থাকে তাহলে বুনুর সাথেই যাই। কালকে বুনু ইউনিভার্সিটি ছিল না, তাই ওকে বললাম চল বুনু একটু বিধা মার্কেট থেকে ঘুরে আসি, একটু জিনিসপত্র আনার ছিল। তো বুনুর সাথে বেরোলাম। বাড়ির থেকে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তবু বুনুর খিদে পেয়ে গেছে। রাস্তায় বলছে দাঁড়া আমি একটা চিপসের প্যাকেট নিয়ে আসি। বাইরের জিনিস খেতেও এত ভালোবাসে, মানে কি বলবো, ওর তো ছোটোবেলা একটা সমস্যাও হয়ে গেছিলো, তবুও বাইরের জিনিস খাওয়া ছাড়েনি। বুনুকে বলছিলাম তুই আগে আগে যা, আমি ভিডিও করছি। ও আগে যাচ্ছে, আমি ওকে ভিডিও করছিলাম। এরপর বুনু বলে তুই আগে যা, আমি তোকে ভিডিও করে দেবো। এইসবই হয় রাস্তা দিয়ে ওর সাথে গেলে পরে, খুব মজা হয়। আর বুনু আর আমার বয়সের গ্যাপটাও বেশি না, এই 1.5 বছরে ও আমার থেকে ছোট। তাই ওর সাথে না আমি সব রকমের ভাব শেয়ার করতে পারি, সব ধরনের ইমোশন আমি ওর সঙ্গে শেয়ার করতে পারি। খুব ভালো লাগে এটা আমার। যাদের বুনু নেই তারা হয়তো এই জিনিসটাকে খুব মিস করে, কিন্তু আমি খুব হ্যাপি যে আমার বুনু আছে, ভাই আছে। আমি সত্যিই খুব লাকি, আমি সত্যি খুব ভাগ্যবতী। দেখো কথা বলতে বলতে বিধার মার্কেটও পৌঁছে গেলাম। কী কারণে বিধার মার্কেটে এসেছি সেটাই তো বলা হলো না। আসলে মা বলেছিল 2টা কাঁসার থালা আর 2টা গ্লাস নিতে, ভগবানের জন্য আর গোপালের জন্য। এই দোকান থেকে আমরা নেব। দোকানটা খুবই ভালো, খুব ভালো জিনিস পাওয়া যায়। এখন নিয়ে নিলাম। আমি কাঁসা নিই, 2টো পিতলের গ্লাস নিয়েছি আর 2টো কাঁসা থালা নিয়েছি। গ্লাস 2টো কাঁসা নেওয়া হয়নি। দেখো কি সুন্দর মার্কেটটা সেজে উঠেছে ক্রিসমাসে সব জিনিসপত্র নিয়ে। আমার না ডিসেম্বর মাস, মানে আমার শীতকাল, আমার উইন্টার ভীষণ পছন্দের একটা মাস। মানে 12 মাসের মধ্যে আমার সব থেকে ফেভারিট ডিসেম্বর। মার্কেটটাও কি ভালো লাগছে, সব তারা দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে, মানে ক্রিসমাসের সব জিনিসপত্র দিয়ে সেজে উঠেছে মার্কেট। এরপর যাচ্ছিলাম বুনুর জিনিস কিনতে। বুনু বলেছিল ওর একটা কি হোয়াইট জেল লাগবে, পন্ডস হোয়াইট জেল, তো সেটা নেওয়ার জন্যই যাচ্ছিলাম। তারপর গেলাম কাপড়ের দোকানে মায়ের জন্য জিনিস কিনতে। মানে এই কাপড়ের দোকানে দাদুটার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। তারপর আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাজার করার পর না মনে মনে ভাবছিলাম মায়ের পছন্দ হবে তো, কাঁসার থালা, গ্লাস, তারপরে মায়ের জিনিসগুলো যদি মা পছন্দ না করে। এরকম কারা কারা ভাবো আমাকে কমেন্ট করো। দেখো এইদিকে সবজি বাজার দিয়ে, মুরগি হাঁটি দিয়ে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে কী কী যে হলো সেটা ভিডিওর লাস্ট অবধি দেখো তোমরা। এই যে দেখো এটা হলো গুরুদুয়ার। রাস্তায় অনেক জ্যাম ছিল সেদিন।
বুনু আমার হাতে সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছিল, তারপরে বলছিল তুই সামনে যা, আমি ভিডিও করছি, সেটাই বলছিলাম। বুনুকে বলছিলাম বাড়িতে গিয়ে ভাই দেখলেই বলবে কি কি আনলি বতি, দেখি তো। আজকে একটা ঘটনা ঘটেছে, তুমি বলতো কি ঘটনা? আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আজকে আমি আমার ফোনটা নিয়ে আসতেই ভুলে গেছি। খুব ভালো এত কথা। ব্যস্ত ছিলাম আর এত তাড়াহুড়ো ছিল না, এই কারণে একদম মনেই ছিল না যে আমি ফোনটা নিই। হঠাৎ রাস্তায় এসে ফোন করছে, আমাকে ফোন করতে হবে, তখন দেখি আমার ফোনটাই আমি নিয়ে আসি। খুব ভালো। কি বলছিলি তখন? হ্যাঁ, আমি বলতেছিলাম কি, এখানে কি দেখতে পাচ্ছ না এই ব্যাগগুলো নীল কালারের, সাদা কালারের, এগুলোর ভেতরে আছে চিতল মাছ। জোরে বল। গাইস, আমাকে এখন কুত্তা ধরেছে গাইস। ওই দৌড়াচ্ছিস কেন বই? দৌড়াচ্ছিল কেন? কি হলো গাইস? কি হলো? ওই কি হইলো? হ্যাঁ বুঝি আজকে তো আমার 100K ভিউজ আসবে, বুঝলি? বেশি হচ্ছে, দৌড়ে দৌড়ে যা, বাড়িতে ঢুক চাই। গাইস, আমি আমার বাড়ির সামনে চলে এসেছি না, তাই বেশি অত্যাচার করতাম। এইভাবে মজা করতে করতে হাসতে হাসতে অবশেষে বাড়ির সামনে চলে আসি। এইভাবেই কাটলো আজকের দিনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, আবার দেখা হবে আরেকটি অন্য কোনো ভিডিওতে।